বলে সময় নিয়ে একদম শেষ করো তাড়াতাড়ি। আরে পল্লবীদি আবার রং নিয়ে বসে গেলে, তাড়াতাড়ি করো না। আরে পেইন্টিং শেখার সময় লাগে তো। সে তো বুঝলাম, কিন্তু সবকিছুরই তো একটা নির্ধারিত সময় আছে, তাই না? করছি বাবা, করছি। থাম। উফ, এই দেখ না, আজকে ইন্টারনেটের প্রবলেম করতে হলো। এই ইন্টারনেটটা ছাড়া আমি মিউজিক্যাল নোটগুলো বাজাবো কিভাবে? আহা দেখো, তার কিন্তু কোনো অজুহাতে একদম শুনবে না। তার এক্ষুনি আসবে, তাড়াতাড়ি শেষ করো তোমাদের কাজ। আরে সবই যখন বুঝছো, নায়কের মতো না করে একটু হাতটা নাড়াও তো। ঠিক আছে ঠিক আছে। ভরতমুনিকে পেলে আমি আজকে একটা প্রশ্ন ঠিক জিজ্ঞেস করতাম। কি জিজ্ঞেস করতি? জিজ্ঞেস করতাম যে উনি নাটকটা নিয়ে এত ভাবতে গেলেন কেন? ঠিক ঠিক, আমারও সেই একই প্রশ্ন। এখনকার যুগে এটা কি সম্ভব? 5-7 জন একসাথে হয়ে কালেক্টিভলি কিছু করা? আরে যুগটা তো পাল্টে গেছে নাকি? আহা, আমি ওইটা বলছি না। আমি ভাবছি যে নাটকের সৃষ্টিটা কেমন ভাবে হলো। ঠিক আছে আমি বলছি। আচ্ছা তোমরা পুরাণের সেই গল্পটা জানো তো? কোন গল্পটা? কোনটা? ঠিক আছে বুঝাচ্ছি। এই যে ধরো কি? আমি হ্যাঁ একটু এই বলবেন তো বাবা? আমি হলাম জগৎ পিতা ব্রহ্মা, আর দেবায়ন হলো দেবরাজ ইন্দ্র। ও ওই নাটকটা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। প্রণাম। আমি দেবরাজ ইন্দ্র, জগৎ রচয়িতা ব্রহ্মার কাছে কিছু প্রার্থনা নিয়ে এসেছি। পিতা, আপনি প্রকট করুন। কি প্রার্থনা বৎস? এই যুগে কামনা এবং লোভে বশবর্তী হয়ে মানুষ নানা রকম কুকর্মে জড়িত। গুরুদেব, আপনি এমন একটি জনমাধ্যম তৈরি করুন যাতে শ্রবণ এবং দৃশ্য উভয় হবে, এবং সেটি দ্বারা মানুষ ধর্মপথে চালিত হবে। তথাস্তু, আপনি সঠিক বলেছেন। আমি এমন একটি শিল্পকলা সৃষ্টি করব যার নাম হবে নাট্যশিল্প। আমি আমার প্রিয় শিষ্য ভরতমুনিকে এই গুরু দায়িত্ব অর্পণ করব, যেন সেটিকে প্রয়োগের মাধ্যমে বাস্তবায়িত করে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ঠিক এইভাবেই প্রথম নাটকের সৃষ্টি হবে। বুঝলেই বা? আমরা তো বুঝলাম, কিন্তু বিষ্ণুদা, হ্যাঁ আমার না আরো কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, এই তো স্যার আসবে তো এখন। এই তো স্যার আসছে। সব রেডি হয়েছে? হ্যাঁ, মানে একটু ওই এখন আবার একটু কেন? হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শোনো, প্রেয়ারটা করে নিই আগে, সরস্বতী বন্দনা করে নিই, তারপরে তাহলে আমরা শুরু করে দেবো। এই ফাঁকে রেডি করে নাও, বাকি যা যা রেডি করার আছে। মানে কিছু প্রশ্ন ছিল আমাদের। কি প্রোডাকশন নিয়ে? না না স্যার, না তাহলে নিয়ে সার্বিকভাবে কিছু জিজ্ঞেস করতে চাই স্যার। আমরা রিহার্সেল করব এখন প্রশ্ন নিয়ে? স্যার আমরা এই কাজ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলো কি প্রশ্ন বলো। তবে স্যার এটা আমি ভরতমুনিকে করতে চাই। হ্যাঁ, ভরতমুনিকে কোথায় পাবি? আরে 1000 বছর আগে সেই ভরতমুনি নাট্যশাস্ত্র রচনা করেছিলেন। আচ্ছা ঠিক আছে, ভরতমুনি সম্পর্কে আমরা যতটুকু জানা, যতটুকু পড়েছি, এর থেকে দেখি না নিজেরা আমরা প্রশ্ন উত্তর খুঁজে নিতে পারি। আচ্ছা স্যার দেখো, আমাদের আদিকাল থেকে 4টি বেদ ছিল, তো এই বেদগুলি হচ্ছে সমস্ত জ্ঞানের ভান্ডার। তাহলে নাটককে আরেকটি বেদ কেন বলা হয়? আচ্ছা, ঠিকই বলেছিস যে আমাদের ভারতীয় সংস্কৃতি, সাহিত্য সমস্ত কিছুর আধারই হচ্ছে এই বেদ, 4টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। এবং এই 4টে বেদ যেগুলো রয়েছে, এর মধ্যে থেকে আরেকটা নতুন বেদ কেন সৃষ্টি হলো সেটা যদি তোমাদের জানতে হয়, তাহলে যেতে হবে সেই কাহিনীতে, ইন্দ্র এবং ব্রহ্মার সেই কাহিনীতে।
ইন্দ্র এসে ব্রহ্মার কাছে বললেন যে এমন একটি নতুন একটা মাধ্যম চাই যেখানে নাকি সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারবে। এই 4টে বেদের মধ্যে কিন্তু সমস্ত মানুষের পাঠের অধিকার ছিল না, ফলে এমন একটি দৃশ্য এবং শ্রবণযোগ্য আরেকটি মাধ্যম চাই যেখানে সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারবে এবং আনন্দ উপভোগ করতে পারবে। এবং তার জন্য এই সৃষ্টি হলো এই পঞ্চম বেদ, যেটাকে নাট্যশাস্ত্রে বলা হয়েছে। স্যার শুনেছি ওই 4টে থেকে কি কি নিয়ে সেরে তারপর এটা কি? হ্যাঁ হ্যাঁ, উপকরণ নিয়ে অনেক উপকরণ নেওয়া হয়েছে। যেমন ধরুন অভিনয় করতে গেলে আমাদের কি, আচ্ছা ঠিক আছে একটা কাজ করো, আবার আমাদের যে এখন যে চলছে যে অভিনয়টা অনুকূল অতঃপর আছে না, ওই দৃশ্যটা তোমরা একটু করো তো, যে কোনো একটা দৃশ্য ধরো, ওই যে বৃষ্টির দৃশ্যটা, ওই যে দুই বোন খুশি টুসি ওরা যে ই করছে, এটা খুব মজা। এটা কর দেখি। এদিকে এসে বলুন। ও হচ্ছে গভর্নেন্স না, রোবট গভর্নেন্স। খুশি, এই দেখ বৃষ্টি। বাহ, কি সুন্দর বৃষ্টি! ওই দেখো পাখিটা কি সুন্দর উড়ে যাচ্ছে, গাছগুলো কি সুন্দর নাচছে। আমার না খুব ভিজতে ইচ্ছে করছে। শোন না আজ আমরা বৃষ্টিতে স্নান করবো। নেভার! তোমরা কি মানুষের বাচ্চা নাকি পশু পাখির বাচ্চা যে বৃষ্টিতে ভিজবে? গাড়ি দিচ্ছি না, চলো না, গো টু বাথরুম। খুশি। ও মাই গড! বন্ধু আয়, বৃষ্টিতে ভিজি আয়, জলের ধারায় প্রান্তি ভরে মানুষ শোভিত আয়। আয় বন্ধু আয়, বৃষ্টিতে ভিজি আয়, জলের ধারায় প্রান্তি ভরে মানুষ শোভিত আয়। আচ্ছা দাঁড়াও, দেখো এই যে অংশটা তোমরা করলে না, এর মধ্যে শুরুতে তোমরা কি করলে, সংলাপ বললে। এই সংলাপটা এসছে ঋগ্বেদ থেকে। নাটকে যে সংলাপ আমরা ব্যবহার করি সেটা নিয়ে আসা হয়েছে ঋগ্বেদ থেকে। এবং তারপরে কি এসছে, সুর এসছে, নৃত্য এসছে। এই সুর এবং নৃত্য এটা এসছে সামবেদ থেকে। এবং তারপরে যে অভিনয়ের অংশটা এলো সেটা এসছে যজুর্বেদ থেকে, বুঝতে পেরেছো? এবং এখানে অনেকগুলো রস আমরা দেখতে পেলাম না, আনন্দ, তারপরে ছিল অদ্ভুত, দেখো পাখিরা ইয়ে করছে, একটা অদ্ভুত ছিল। এবং সেই সঙ্গে ছিল গভর্নেন্সের ক্রোধ ছিল, মানে রুদ্র। তাহলে অনেকগুলো এই রসের সম্মিলন ঘটেছে। এই রসটা এসেছে অথর্ববেদ থেকে। তাহলে বুঝতে পারছো তোমরা, এই 4টে বেদ থেকে এই উপকরণগুলো নিয়েই কিন্তু আমাদের এই পঞ্চম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্র তৈরি করলেন ব্রহ্মা, এবং সেটাকে বাস্তবায়িত বা প্রয়োগ করলেন ভরতমুনি। এবং তোমরা এটা জেনে রাখো যে নাটকের মধ্যে এমন কোনো কর্ম নেই, এমন কোনো ক্রিয়াকাণ্ড পৃথিবীতে নেই, আমাদের ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্র জীবন এবং কি আন্তর্জাতিক বিষয় সমস্ত কিছু এই নাটকের মধ্যে আসছে। কিরকম ভাবে আসছে দেখো, তোমরা তো জানোই যে নাটককে বলা হয় জীবনের এবং সমাজের দর্পণ। এবং পাশাপাশি আরেকটা বিষয় দেখো, রামকৃষ্ণ পরমহংসদেবও কিন্তু বলেছেন যে নাটকের লোকশিক্ষা হয়। তাহলে এই যে মানুষকে লোকশিক্ষা দেওয়া, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, এই কাজটা কিন্তু নাটক করছে। বাহ, তাহলে তো পৃথিবীর সমস্ত মানে সৃষ্টির সমন্বয়, মানে সবকিছু সমন্বয় হচ্ছে নাটক। সেটা জাগতিক, অলৌকিক, বহুধর্মী। স্যার আমার না আজকে বেশ আনন্দ লাগছে এটা জানতে পেরে যে মানে পৃথিবীর সবকিছু যে জিনিসটার মধ্যে আছে সেই নাটকের সাথে আমরা জড়িত আছি। আচ্ছা, তাহলে তো নাটককে সমস্ত শিল্পকলার মিলন ক্ষেত্র বলা যেতে পারে। হ্যাঁ অবশ্যই, একদিকে যেমন মিলন ক্ষেত্র বলতে পারো, বা যেটা নাকি নাট্যশাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে সমস্ত শিল্পের সঙ্গম স্থল, এবং উল্টোভাবেও বলতে পারো যে সমস্ত শিল্পের উৎস হচ্ছে এই নাটক। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে কি যে এই পৃথিবীর এমন কিছু নেই, এমন কোনো শিক্ষা সংস্কৃতির মধ্যে এমন কোনো বিষয় নেই যেটা নাকি নাটকের মধ্যে নেই। এবং এই নাটক একটা অঞ্চলের, একটা রাজ্যের, একটা দেশের পরিচয়কে বহন করে। তার মানে তো স্যার এই নাটক আমাদের মানব সমাজে অনেক বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? অবশ্যই অবশ্যই। কিন্তু স্যার আমাদের এই সমাজ কি নাটককে সেই গুরুত্বটা দিয়েছে না? মানে অনেকেই তো নাটকটাকে
অপ্রয়োজনীয় বা ওই অবাঞ্ছিত বলে মনে করে, তাই না? পল্লবীদি পল্লবীদি কাঁদছে কি হয়েছে? আরে কি শরীর ভালো না নাকি? কি হয়েছে? শরীর খারাপ লাগছে না? মা বলে দিয়েছে আমাকে আর নাটক করতে দেবে না। মা বলে নাটক করে কি হবে, আগে নাকি পড়াশোনা করতে হবে ঠিক করে, তারপর চাকরি বাকরি পেলে তারপর ওই ফুটটাকে নিয়ে ভাব। আমি বেশি দিন হয়নি নাটকে এসেছি, কিন্তু নাটককে ভালোবেসে ফেলেছি, আমি ছাড়তে পারবো না। আহা পল্লবীদি, আমার বাবু তো রোজ আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, পল্লবী তুই যা শুনছিস এরা কেউ কিন্তু এর বাইরে নয়। আমাদের বাড়িতে আমাদেরকেও শুনতে হয়। এবং আমি এই যে আমার 45 বছরের নাট্য জীবনের কিন্তু আমি শুরুতে এবং এখনো কিন্তু এটা শুনি, আমার পরিবারে, আমার চারপাশে যারা বন্ধু বান্ধব রয়েছে, পরিচিত লোকজন রয়েছে, সবাই কিন্তু বলে যে এই নাটকটা করে কি হবে। কিন্তু আমরা যেটা বললাম এবং যেটা তোমরা বুঝলে যে নাটকের একটা গুরুত্ব, অসীম গুরুত্ব সমাজের মধ্যে, এই গুরুত্বটা যদি বুঝতে হয় এটা কাদের বুঝতে হবে? এটা বুঝতে হবে আমাদের সমাজের, রাষ্ট্রের যারা নীতি নির্ধারণ করেন তাদের। কিন্তু স্যার এমন তো হচ্ছে না। হ্যাঁ, এটা এমন তো হচ্ছে না। হচ্ছে না। হচ্ছে না বলেই তো এই সমস্ত প্রশ্ন আসছে। আমরা এটাকে একটা অবাঞ্ছিত, একটা জীবনের সঙ্গে যুক্ত নয় এমন একটা কাজ বলে মনে করছি। কিন্তু যদি এরকম ভাবা হতো, যদি নীতি নির্ধারকরা ভাবতেন, যদি নাটকের জন্য কিছু তারা করতেন, যদি সেই নাট্যশিল্পী যারা রয়েছে তাদের জন্য যদি কিছু করা হয়, তো অবশ্যই নাটক তার যে মহত্তম যে মর্যাদা সেই জায়গায় চলে, সেটা আমার বিশ্বাস। স্যার আমি একটা কথা বলি, যেমন আমরা নাটক থেকে রোজগার পাচ্ছি না, কিন্তু নাটক আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে স্যার। আচ্ছা, যেমন বিষ্ণুদা, আমি আগে সবার সামনে কথা বলতে পারতাম না, ভয় পেতাম স্যার ভীষণ, কিন্তু এখন আমি সেটা বলতে পারি। তো সেই সাহসটা আমাকে স্যার নাটক শিখিয়েছে আমাকে। ঠিক। স্যার জানো, আমারও মানে আমার না আগে আত্মবিশ্বাস বলে কিছুই ছিল না। আচ্ছা। আমার না সবকিছুতে মনে হতো আমি কেমন পিছিয়ে পিছিয়ে আছি, আচ্ছা। পাঁচজনের পেছনে পেছনে থাকি। কিন্তু এই নাটক দিয়েই আমার মধ্যে আত্মবিশ্বাস তো মানে এসেছে, আমি পাঁচজনের সামনে দাঁড়িয়ে কনফিডেন্সলি কথা বলতে পারি। তাছাড়াও লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টে আমার মনে হয় খুব পজিটিভিটি এনে দিয়েছে এই নাটকটা। হ্যাঁ, আমিও তো আমার মাকে সব সময় বলি নাটক আমাকে আনন্দ দেয়। আর স্যার, নাটক শুধু আমাকে নয়, আমি নাটককে আনন্দ দিতে পারি। এর থেকে বড় বিষয় আর কি হতে পারে? তাই তো নাটকটাকে আমি এই মহৎ স্থানে রাখতে পেরেছি। নাটক আমি ছাড়তে পারবো না। তবে স্যার, আমার না একটা মানে একটু আলাদা একটা পার্সপেক্টিভ আছে। আচ্ছা, মানে আমি সব সময় জীবনটাকে আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে দেখে এসেছি, আমরা সবাই সেটা করি। কিন্তু নাটক যখন করি, আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পাই, তো তখন কি হয়, আমি একটা চরিত্র করতে গিয়ে সেই ব্যক্তিটার মধ্যে আমি ঢুকে যাচ্ছি, তো আমি তার জীবন বাঁচতে পারছি এবং তার পয়েন্ট অফ ভিউ থেকে পৃথিবী দেখার সুযোগ পাচ্ছি। তো এমন করে করে অনেকগুলো মানুষের দৃষ্টি দিয়ে যখন পৃথিবী দেখছি, একজন মানুষ কত মানুষের দৃষ্টি থেকে পৃথিবীটাকে দেখছি, এটাই মানে আমার মনে হচ্ছে আমি যেন অনেক বেশি অভিজ্ঞতা পাচ্ছি, অবশ্যই আমার অনেক বেশি এগিয়ে যাওয়ার একটা চালিকা শক্তি বলে মনে হয় স্যার। ঠিক ঠিক বলেছিস। হ্যাঁ স্যার, আর তোমরা তো জানো এটা, আমি একটা অফিসে চাকরি করি। হ্যাঁ, আগে আমাকে তেমন কেউ চিনতো না, কিন্তু এই নাটক করার ফলে আমার অফিসেই নয়, বাইরে অনেক পরিচিতি বেড়েছে। আমি অনেক জ্ঞানী গুণী ব্যক্তির সান্নিধ্যে আসতে পেরেছি। আর জানো, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই নাটকের জন্য। হ্যাঁ পল্লবী, তুমি একদম ভাববে না, আমাদের বিশ্বাস তোমার মা একদিন ঠিক বুঝবে। অবশ্যই বুঝবেন। নাটকের নানা চূড়ায় চড়াই উতরাই পেরিয়ে আমরা এত বছর ধরে চলছে, সেই সংস্কৃত নাটকের যুগ থেকে আরম্ভ করে এখনো চলছে। এই সমস্ত চড়াই উতরাই থাকবে, সংঘাত থাকবে, নানা বাধা বিপত্তি থাকবে, কিন্তু কিছু মানুষ এর পিছনে ছুটবে, জান লড়িয়ে এই নাটককে, এই যৌথ শিল্পটাকে, সমস্ত শিল্পের আধার, যাকে কুমার রায় বলেছেন তিলোত্তমা শিল্প, সমস্ত শিল্প থেকে তিল তিল করে রস এনে, উপকরণ এনে তৈরি করা এই শিল্প,
ফলে এই শিল্পও টিকে থাকবে আমাদের মতো কিছু পাগল লোকদের জন্য। চলো তাহলে আর সময় নষ্ট না, আমরা 15 মিনিট সময় নষ্ট হলো, কিন্তু আমাদের কিন্তু মানে অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, এবং সেই উত্তরগুলো আমরা খুঁজে নিলাম কিন্তু সেই ভরতমুনির নাট্যশাস্ত্র সেই যে রয়েছে আমাদের সামনে তার থেকে। আর দেরি নয়, চলো আরম্ভ করো এবার। এবার চলো বন্দনা আরম্ভ করো। Yeah.